আসসালামু আলাইকুম গাইস, আজ আমরা যাচ্ছি কুমিল্লা বাগিনা ফারুকের বাড়িতে ঈদের তৃতীয় দিন বেড়াতে। আমাদের সাথে আমাদের ভাতিজি অনন্যাও আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখন সকাল 7টা বাজে, আমরা ঢাকা থেকে রওনা দিয়ে দিয়েছি কুমিল্লার উদ্দেশ্যে। অলরেডি আমরা মেঘনা ব্রিজে চলে আসছি। এই যে দেখুন, আমরা মেঘনা ব্রিজ পার হচ্ছি এখন। মেঘনা ব্রিজ পার হয়ে, দাউদকান্দি ব্রিজ পার হয়ে তারপরে ওর বাড়িতে আমরা যাব। ওর বাসা খুবই কাছাকাছি, দাউদকান্দির পরপরই। এই যে আমরা ওর তিতাস থানা এলাকাতে আমরা প্রবেশ করে ফেলেছি। এখন ওর বাড়ির দিকে আমরা যাচ্ছি। এখান থেকে খুবই কাছাকাছি। ফারুকের সাথে যোগাযোগ হয়ে গেছে। ও আমাদের জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবে। ও আমাদেরকে রিসিভ করবে এখান থেকেই। এই যে এই যে ফারুক সাহেব, এই যে ফারুক সাহেব আইসা পড়ছে। ডাইনে, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে গাড়িতে নিয়ে নি। এই হ্যাঁ ফারুক, ওই যায় নিয়ে যাবে। কতটুক দূর কে জানে আবার। কতটুক দূর, কতটুক দূর? তো গাড়ি তোর আমি পিছনে বই। হ্যাঁ, এই যে ফারুক সাহেব আইসা পড়ছে। ওট 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 ওট। এই সোজা বাড়ি না, সুন্দরী আছে। ফারুকের বাড়িতে বেড়াতে আসছি। আসো আসো ফারুক সাহেব। ভালোই তো ফ্ল্যাট নিছে। এই নুরুজ্জামান, আরে নুরুজ্জামান ভালো ভালো আছো? ঈদ মোবারক। ও দুই ভাই, গুড। নুরুজ্জামান মাশাআল্লাহ। পুক্কা, নাম কি তোমার? ফাইজা। তোমার নাম ফাইজা? ফারুকের নতুন বাবু হয়েছে। বাবুটাকে দেখার জন্য এবং ঈদের ঘোরাঘুরির জন্য ওর বাসায় আমাদের আসা। হ্যাঁ চিনছি। খাইছে জ্বরে, বড় ডাকো। কিচ্ছু না, ওষুধ খাইব না। হ্যাঁ, এই 2 দিন ধরে এই করতেছে। এই যে শিল্পী মেয়ে আছে, এদিকে আসো, এদিকে আসো, নামাই বসো। তো বুড়া, এদিকে আসো, নিয়ে আসো রে, নিয়ে আসো, পুস্কিরে নিয়ে আসো আগে। বড় হয়ে গেছে গা। এই মিয়া, এই কেমন আছো? কেমন আছো? কি ঘুম ধরছে? হ্যাঁ ঘুম ধরছে তোমার? চিনো না? এটা বড়টা না তোর? আরে ভালো আছো? বড় হয়ে গেছে গা। হ্যাঁ বসো। কত বড় হয়ে গেছে গা, মাশাআল্লাহ। ওই মিয়া, এটা কে? নানা ভাই। আসো। কি নানা ভাই, কি হয়েছে? হ্যাঁ, নাম কি তোমার? ওর নাম কি? হ্যাঁ, নূর। নূর। দুষ্টামি করে, দুষ্টামি করে। আবার তাকায় আছে। হুক্কা, ওই ওই ফাইজা, তোমাকে দেখতে আসছি আমরা। হ্যাঁ হাসে। আর ক্ষুধা লাগছে। কে? তোমার কি হয়েছে? এই খোকা, দেখছো? আমি শুরু করেন। তোমার বাবুরে চার্জ দেয়া না। ফারুক এদিকে নাস্তা নিয়ে ব্যস্ত, আবার ডিম এনেছে। বাচ্চার ক্ষুধা লেগেছে। নাও নাও,
ধাক্কা দিয়ে চলে। কি পছন্দ করছে? না, পছন্দ না। রিফাতের কাছে বিচার দেয়, রিফাতের কাছে বিচার দেয়। আবার দাও, আবার দাও, আবার দাও। নাও নাও নাও। আল্লাহ, চুপচাপ রয়েছে। আরে সরাই দেয়, ধাক্কা দেওয়া, দাও না, সিনারি দেখো। আসা নুরুজ্জামান, দাও, আবার দাও, আবার দাও। হাঁসের মাংস দিয়ে নাস্তা খাবো এখন। ওর জন্যই একটা লেগ পিস। অনন্যায় নাস্তা খাচ্ছে। কি দিয়ে খাচ্ছ তুমি? ডিম। ডিম ভাজা। গুড, খাও। এই তোমার ডাকে তেল দিও না। না ওরা তো ডাকতেছে তোমার স্পেশাল হাঁসের মাংস। ফারুক গায়ে নাস্তা খা। হ্যাঁ না আমি খাইছি আগে খেয়েছি হ্যাঁ তোমার ডাকে তুমি যদি একবারে নাও খাঁটি গায়ের দুধ, গরুর খাঁটি দুধ না? খাঁটি গরুর দুধ। গরুর খাঁটি দুধ। গরুর খাঁটি দুধ। কত কিছু আয়োজন করছে। এখন খাবে রিফাত নাস্তা। এখন গরুর খাঁটি দুধ খাচ্ছে কুমিল্লার। খাও খাও, দেখো কেমন। ওয়াও, আমিও খাচ্ছি, অনন্যাও খাচ্ছে। অনেক বছর পরে দুধ খাইলাম। ধরো সামনে দুধটা। ওয়াও, আসো। আমরা ফারুকের পুরান বাসায় যাচ্ছি এখন, যে বাড়ি বিক্রি করে দিছে। আর নতুন বাড়ির থেকে পুরান বাড়িতে যাব। অবশ্য নতুন বাড়িও এখনো দেখি নাই, গাড়ি আসতেছে সামনে। ও গ্রামের পথ কত সুন্দর, দুই দিকে ঘাস। ফারুক, কোনটা তোর বাড়ি? ওই যে এই গাছগুলো দেখতেছেন না ওখানে এই যে এদিকে, এই যে দিকটা ফারুকের আগের পুরানা বাড়ি ছিল। আর পুরানা বাড়ি দেখাই তিনি আসছে আমাদের। রাস্তাটা খুবই সুন্দর, কলা গাছ দুই দিকে আছে, আরো অনেক পদের গাছ আছে না? ওয়াও, নাইস। অনন্যা, কেমন লাগতেছে সত্যি করে বলবা? অনেক ভালো। ওফ, তাহলে সার্থক তো মানে নিয়ে আইসা। তাইলে এই সামান্তা মিস করতেছে মেয়ের জন্য তোমার না? অনেক বেশি মিস করবো। হ্যাঁ। ও এগুলি কি ফারুক, মিষ্টি আলু নাকি? ও বাদাম গাছ, চীনা বাদাম। যাও ঢুকো। হ্যালো গাছ, দেখুন আপনাদের বাদাম গাছ দেখাচ্ছি। এই দেখুন, এগুলি বাদাম গাছ। এগুলি নিচে বাদাম ধরবে আমি দেখবো উঠায়া। না, ওঠায়ও না, মানুষের ঠিক না। দেখুন আমার ওই বাদাম গাছের দইরা গাছ ওটায় ফেলাইব, ভিতরে বাদাম আছে কিনা দেখবে। ও মাশাআল্লাহ, বাদাম ধরছে। ওয়াও, জাস্ট ওয়াও, ইয়াল্লাহ কত সুন্দর। এই জীবনে ফার্স্ট দেখলাম বাদাম গাছ। ওয়াও, ওই বাদাম আছে দেখি। দিও, আমি বিনা অনুমতিতে গাছ পারলাম, আল্লাহ মাফ করো। কত সুন্দর, প্রচুর বাদাম ধরছে। লাগাই দাও আবার গাছটা। গুড, ওয়াও। বাদামগুলি নিয়ে হাতে একটু দাঁড়াও, দেখি দেখি। হাইস, মাশাআল্লাহ। বাদাম হয় নাই, আরো হবে। আরো বড় হবে গাছ না? এই যে হ্যাঁ, কচি না? ও, এখনো পুরোপুরি বাদাম হয় নাই। আমরা এখন বাদাম গাছে আছি। বাদাম খেয়ে সরি, আমরা এখন বাদাম ক্ষেতের সামনে আছি। দেখুন, অনেক বাদাম গাছ আমার পিছনে। ওরা উপরে দাঁড়াই আছে। আমরা বাদাম গাছ থেকে বাদাম পেরে নিয়ে আসলাম। উঠতে কষ্ট হচ্ছে, এই যে উঠে গেছি। সরো 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 সরো। অনেক সুন্দর। হ্যাঁ ফারুক, আমরা যে আসছি তোর কাছে কেমন লাগতেছে এটা বল সত্যি করে। খুশি হয়েছিস তো? খুশি হয়েছিস? এই ফার্স্ট টাইম তোর দেশে অনেক আসলাম, খুশি আমরা খুব, মানে ইনশাল্লাহ নেক্সট আরো আসবো। খুব ফাইন। আসলে খুব ভালো লাগছে। আল্লাহ, এই যে একটা ছোটখাটো ব্রিজ। ওয়াও, কচুরি পানা ভরপুর পুকুর। ওয়াও, পুরাই গ্রাম্য পরিবেশ।
এই বাড়িটি অনেক সুন্দর, কালারফুল। অনেক সময় জীবনে প্রথম নতুন ও ওই পাশে একটি পুকুর আছে, খুবই সুন্দর একটি পুকুর, সবাই গোসল করতেছে। এটা রেশমা, খুবই জোস, সবাই গোসল করতেছে। এই যে মহিলাদের জন্য দেখুন আলাদা ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এখানে হাঁস আছে প্রচুর। ফারুক আর হাত ছাড়িস না, আবার পরে যাবো সাইডে গিয়া। ওয়াও, অনন্যা কেমন লাগছে? অনেক ভালো, অনেক মজা। তোমার কেমন লাগতেছে এটা বলো? এনজয় করছি, অনেক ভালো লাগছে। গোসল করতেছে সবাই, দেখুন পিচ্ছি দিদা। বাচ্চা নামো। ওই পাশে যাও, ওই পাশে গিয়ে হাত দাও। হ্যাঁ দাও, এদিকে একটু তাকাই নিও, তাহলে ফেসটা দেখা যাইব। আমি ছবি ওঠাই। ওই দেখো, ওর বুদ্ধি দেখো। হ্যাঁ ঠিক না, ভালো বুদ্ধি, ডুববো না। ও সাঁতার জানে, তোমরা সবাই একসাথে সাঁতার দাও, গোসল করতে পারলে ভালো লাগতো। সাঁতার দাও, সবাই মিলে একসাথে সাঁতার। সাঁতার দাও একসাথে। কে কে সাঁতার জানো? অনেক পানি, পানি বেশি? পানি কি অনেক? ডুব দিচ্ছে একজন, তাকাও দিকে, একটা ছবি ওঠাই। এইটা দাও। এই যে সবাই আসছে এক ফ্রেমে। অনন্যা, হ্যাঁ রিফাতের তাকাইতে দে। হ্যাঁ এই তো গুড। ও রিফাত রিল্যাক্স করতেছে, ফারুকও বসছে, সুন্দর একটি বসার জায়গা। গ্রামের এই পরিবেশ, ওরা দুইজন এখনো পিছনে। দেখুন গাইস, কত সুন্দর সুন্দর কাঁঠাল ধরছে, রেস্টের জন্য প্রচুর, অনেক বড় কাঁঠাল গাছ। রেস্টের জন্য পানি এনে না, কি আনতেছে? পানি 30 টাকা কেজি না? ছোট আপনি নিজের ক্ষেতের? ও ভালো তো। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা ব্লু কালার নাকি পেস্ট কালার, এটাই ফারুকের আগের পুরাতন বাড়ি, যেটা বিক্রি করে এখন ওইদিকে চলে গেছে আরো সামনের দিকে। এই যে এটা মানে কোন কত গভীর ভিতরে থাকতো, আর বর্ষা আসলে গেলে পানি ওঠে না? এগুলি কি সব পানি? ভুট্টা গাছ না? ভুট্টা গাছ, ধান ক্ষেত। অনেক সুন্দর জায়গায় ফারুক থাকে। হ্যাঁ, জায়গাটা অনেক কি সুন্দর। এদিকে বিকালবেলা আরো খুব সুন্দর, ভালো লাগে। যাক আমরা ওদিকে যাবো না, হাঁটতে হাঁটতে। রাস্তা আছে, এদিকে রাস্তা যায় অন্য জায়গায়। ডাটা ক্ষেত না? ভালোই। আবার ওই পুকুরের সামনে এসে পড়ছি আমরা। আমরা গ্রামের মেঠো পথ ধরে হাঁটতেছি। ফারুক, আমরা একটা সিটে বসে এখন রেস্ট নিতেছি, আর অনেক সুন্দর বাতাস আসতেছে, এখন অনেকটা ঠান্ডা লাগতেছে। সুন্দর ঠান্ডা বাতাস, ঠিক না? একদম দেখার মতো নিরিবিলি পরিবেশ, বসার জায়গাটা অনেক সুন্দর। রিফাতের হাতে লেঙ্গা উঠছে, ওরে বাবা ফালা, ইয়াল্লাহ, হ্যাঁ মাথা দিয়ে করে দে। আল্লাহ, দেখি দেখি কোথায় লাগছে। মিম জাহিদুলের বড় মেয়ে না? সরি সরি সরি, ফারুকের বড় মেয়ে মিম। কতগুলি পুস্কি, মেজো মেয়ে জিতনি, ওটা হচ্ছে নুরুজ্জামানের মেয়ে, বাম পাশেরটা, আর ওটা হচ্ছে বোনের মেয়ে না? আসো আসো, এটা হচ্ছে মেজো বাগনি ফারুকের। তোমার নাম কি? খাদিজা। খাদিজা। জান্নাত। জান্নাত, তোমার নাম জান্নাত? খাদিজা।
গ্রামের মেঠো পথ ধরে আমরা এখন যাব ফারুক যে বাড়ি কিনেছে সেই বাড়িতে যাব এখন আমরা, অর্থাৎ আর অরিজিনাল বাড়ি। আমরা যে বাড়িতে এখন উঠছি সেটা সে ভাড়া থাকে। এই যে আমরা সবাই আসতেছি, দেখুন ফারুক, রিফাত, রিফাতের আম্মু অনন্যা, ফারুকের 2 মেয়ে, আর ছোট ভাইয়ের মেয়ে, আর বোনের মেয়েরা সবাই আসতেছে। এই যে আমাদের সব ব্যাটালিয়ান পিচ্ছি পাচ্ছি যা আছে। আসো সবাই, যাও যাও সামনে যাও, যাও। খুবই সুন্দর রাস্তা, জাস্ট ওয়াও। ও খুব সুন্দর লাগতেছে, ভিডিওতে এত সুন্দর দেখা যাইতেছে রাস্তাটা। 2 দিকে গাছ, সরু পথ, গ্রামের একেবারে মেঠো পথ। অনন্যা কি বলে? বাস্তবে আরো সুন্দর না ক্যামেরা সুন্দর আসতেছে? বাস্তবে আরো সুন্দর, পিওর অক্সিজেন। এই যে ধান ক্ষেত, ওয়াও মাশাআল্লাহ। তুমি সামনে যাও, সামনে যাও, সামনে যাও, যাও যাও সাথে যাও। এই এই লজ্জাবতী গাছ, যাও হাঁটো, জোরে জোরে হাঁটো তোমরা। ও মন প্রাণ জুড়িয়ে যাবে। কিসের যাত্রা বিরতি? ও এখানে একটা মানে বসার একটা প্লেস রাখা হয়েছে সুন্দর, মানে গ্রামের এই জিনিসটা ভালো লাগে। এই যে বসার জন্য বাঁশ দিয়ে একটি বানানো হয়েছে এখানে, না এটাতে মানুষের বসে রেস্ট নেয়। বসো বসো, একটু বসো, বসে একটু রেস্ট নাও, বসো সবাই। রিফাত একটু বসো, সবাই বসো, সবাই বসো, যাও ছবি ওঠাবো আমি, যাও যাও যাও। যাই ফারুক, রিফাতের এই পাশে চাপে যা, তুই রিফাতের পাশে বস, রিফাতের পাশে থাক তুই। সবাই বসো, তোমাদের সবাইকে মিষ্টি দেওয়া হবে এখন। সবাই তাকাও, ওয়াও। সবাই বলো ঈদ মোবারক। গুড, খুবই সুন্দর, খুব সুন্দর একটি রাস্তা, সরু রাস্তা, গ্রামের মেঠো পথ ধরে আমরা হাঁটতেছি। ওরা সবাই আমার পিছনে, সবাই আসতেছে, এনজয় করতেছে। মাছ ধরছে, খুবই সুন্দর রাস্তা, খুব খুব সুন্দর। ফারুকের বাড়ি বেড়াইতে এসে আমরা সার্থক। হ্যাঁ ফারুক, ধন্যবাদ ফারুক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে তোদের বাড়িতে বেড়াইতে এসা। তোদের আতিথেয়তা সবকিছুতেই আমরা মুগ্ধ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো, পরিবেশও ভালো, তোদের বাড়ির মানুষগুলিও সবাই ভালো, অনেক সুন্দর। ইনশাল্লাহ নেক্সটে আবার আসবো আমরা। অবশ্যই নিচের দিকে নামবো, কি ডান দিকে যাবো না বাম দিকে? ডান দিকে যাব। এই যে আমরা নিচে নামলাম, এদিক দিয়ে যাব। নামো সবাই, নামো নিচে, আস্তে আস্তে নামো সবাই, সবাই সিরিয়াল ধরে নিচে নামতেছে। এই পড়বা, আস্তে আস্তে নামো, আস্তে আস্তে। রুগী আবার সুস্থ হয়, দেখি আস্তে আস্তে নামো। অন্য ধরো তোমার বৌমারে, যাও যাও সবাই সিরিয়াল ধরে যাও। ওয়াও কি দৃশ্য, কচুরি পানায় কচুরির ফুল কি ফুটছে। তিতাস নদী এটা ফারুক, এটা তিতাস নদী না ফারুক? এটা তিতাস নদী। ও তিতাস নদী, দেখুন এখন মরা নদী হয়ে গেছে, পানি নাই। তিতাস নদী, পানি নেই কেন? ডাটা ক্ষেত, হ্যাঁ বাদাম ক্ষেত মনে হয়, সাথে বাদাম গাছও আছে। অননার মাথায় উকুন। দেখুন কি সুন্দরভাবে সবাই সারিবদ্ধভাবে এগিয়ে চলেছে। ফারুকের বাড়িতে যাব আমরা।
ভুট্টা গাছ না, আচ্ছা মামি, চারিদিকে ক্ষেত আর ক্ষেত। মামির একটা করি, পরীক্ষা করি, আসেন। আসেন, আপনার মামির একটা পরীক্ষা করবে ফারুক, বাগনা ফারুকে। আচ্ছা বলেন তো মামি, বলো। ঠিক আছেন? আইসেন একে রিভিউ দাও, কি এগুলি? মরিচ মরিচ কই যাও তো, একটু সামনে ধরো গিয়া দেখি, একটু দেখাও দর্শক, ওই যে, ওই যে, দেখাও। ওই যে। ওই যে, হ্যাঁ পাইছি পাইছি পাইছি। ওদিকে আরো নিচে নিচে লাল লাল মরিচ, ওই যে, ওইটার মধ্যে বেশি। ওই ধরে নিচে প্রত্যেকটা গাছেই। এই যে দেখুন কত সুন্দর সুন্দর লাল লাল মরিচ। সবগুলোই লাল। যান যান যান, পারলে কিছু বলবে? অনন্যায় না, নিতেছে। কিছু বলবো না। অনন্যা ওই যে ভিতরে যাও, ওদিকে অনেকগুলি আছে, যাও। এই যে আমরা এখন মরিচ পারতেছি ফারুকের বাড়ির সামনের ক্ষেতের থেকে। ওই যে ওদিকটায়, আরো সামনে যাও তুমি আমার কাছে অনন্যা, আর একটু সামনে যাও। ওই যে দেখো অনেক কতগুলি আছে। এই যে আমি দেখাচ্ছি তোমাকে। এই যে এই যে এই যে এই যে এই যে তোমার ফারুক করে ধর, ওই নামে না। এই যে কতগুলি এই জায়গায়। ধত, সবাই মরিচ পাঠাইতেছে। ও জাস্ট ওয়াও, কত সুন্দর মরিচ। আমরা এই জায়গার কারেন্টটা পাই না। দেখো কত মরিচ। আমরা গ্রামে থেকে সরাসরি গাছ থেকে, গ্রামের গাছ থেকে মরিচ পারতেছি। প্রত্যেকটা মরিচ লাল লাল হয়ে রয়েছে। ওয়াও, অনেক মরিচ, অনেক, মাশাআল্লাহ। এই দেখুন, বাস আসো, তোমরা আসো এখন। প্রচুর গরম, সবাই পানি খাচ্ছে এখন। কতগুলি নিয়েছো? ও মাশাআল্লাহ, হাত ধরো দেখি, তাকাও, ধরে তাকাও দেখি আমার বউ কতটি পারছে। ওয়াও, তুমি বেশি পারছো অনন্যার চাইতে। দাঁড়াও দেখি একটু ভালো করে দেখাও, একটু রাখো, এই যে নেন। দাঁড়াও একটু তাকাও, পরে পরে এদিকে তাকাও। হ্যাঁ, খুলো এটা। খুলবে না? ধরো মরিচগুলি, ধরো একটু দেখি ভালো করে দেখতে দাও আমাকে একটু। দাঁড়াও। ও, বেজার করতেছো। এই, দাও। হাই, ওয়াও, সুন্দর। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আমরা আসবেন। ক্ষেতের পাশে আছি, অনেক বছর পরে ধান গাছ, মানে ধান ক্ষেত দেখলাম। জিদ নিয়ে আসো। সবাই আসতেছে। ওয়াও, কত সুন্দর। ফারুকের বাড়ি এসে সার্থক। তোর বাড়ি কোনটা? এই যে, মামি, ও মামি, এইটা? কোন তো? এটা না, এটা না, এটা না, কোনটা কোন? সবাই চলে আসছে। যাও যাও যাও, উপরে যাও, সোজা হাঁটো। এগুলি কি কুমড়া গাছ? মিষ্টি কুমড়া। ওই যে লাল মরিচ কত দিকে রোদ্রে দিয়ে রাখছে, দেখছো? মনে বীজ বানানোর জন্য শুকাই। সবাই গরমে একটু ক্লান্ত হইল, এখন সবার চেহারাতে গলা ভিজায় নিচ্ছি, হাসি খুশির একটা ভাব আছে। সাথে ভিজা ভিজা ভাব। হ্যাঁ, পানি খেয়ে নাও। ওর মামা ঢাকা থেকে আসছে। সে পাখি যাতে না নিয়ে যায়। অনেক মরিচ, ভুট্টাও আছে সাথে, বা পপকর্ন যেটি হোক হবে। এই আয়শা, কেমন আছো তুমি? কেমন লাগতেছে? গুড, সো বিউটিফুল না? ইয়েস। আমরা ফাইনালি ফারুকের বাড়িতে চলে আসছি, সবাই টায়ার্ড। একজন একজন যাও, যাও 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 যাও, ওঠো, ধরো একজন একজনকে হেল্প করো। ওর বাড়ি অনেক উঁচা। যাও, একজন একজন উঠাবে, যাও। তুমি যাও, তোমার বউ মা উঠাইবে আবার। পারবা না নাকি? আমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি আচ্ছা আচ্ছা, ধরো 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 হ্যাঁ ধরো, ওরে ধরো। ওরে বাবা রে বাবা, হননার উঠাইলাম। ও, দেখুন সেই দৃশ্য
কোথায় বেগুন? এই যে বেগুন, এই যে আম। বেগুন, আম। এই যে বেগুন ধরে রয়েছে যে ফারুকের গাছে। এই যে আম হইতেছে। ওয়াও, এগুলি কি বেগুন ভিতরে? হ্যাঁ, বেগুন। তাহলে এটা কি? মিষ্টি কুমড়া? মিষ্টি কুমড়া। এটা কি গাছ? এটা আম গাছ। হ্যাঁ। এটা কাঁঠাল গাছ। এই যে আম অনেক বড় বড়। ওয়াও, গুটি আমের মতো। এই আমগুলো অনেক বড় হয়। পুরো দিয়ে কার্পেটিং করে রাখছে। এই ফারুকের বাড়িতে আসলাম, অনেক দিনের ইচ্ছা পূরণ হইলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মামা আইছে, অনেক খুশি। গুড, ভালো। আবার আসবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। অবশ্যই আসবেন। ফাইনালি আশা পূরণ হয়েছে। ফারুকের বাড়ি দেখলাম আমরা সবাই। বলো কিছু, তুমি কিছু বলো। ও মাশাল্লাহ, পেঁপে তো ধরছে অনেক। চেকটা দাও। ফারুক, ফারুক বোতলটা দাও। এই ঠান্ডাটা খুব। ঠান্ডা শেষ। 4 নং করিকান্দি সদর ইউনিয়ন পরিষদ। ভিতরে দেখানে, আগে বাইরে বইতে দিও না, রোদ। আসেন আসেন আসেন, আগে ভিতরে আসেন। জুতা খুলে প্রবেশ করো সবাই। জুতা জুতা জুতা। নিয়ে আসবো, বুঝিস। সবাই টায়ার্ড, প্রচুর গরম না? ফারুকের রুমের মধ্যে সবাই বিশ্রাম নিতেছে। ফারুক বাতাস কর দেখি। এই ফারুকের একটা বেডরুম। এটা কি মাস্টার বেডরুম, মানে মেইন। সুন্দরভাবে সাজাইছে ঘরগুলি। এই যে আল্লাহর ঘর কাবা। ফারুকের শুভ বিবাহ। বাবা, সার্টিফিকেট ছাপাই রাখছে না? ঘরগুলি অনেক সুন্দর করছিস, মাশাআল্লাহ। আসো আসো, রিফাত ঘাইমা। হ্যাঁ, এগুলো উঠাইছি। এই যে একটা মই, এটা তো মানে ধান চাষ করে না? হ্যাঁ, এটা ধান চাষ করে। কই দিকে যাবো? কোথায় যাবে? এটা এটা এসে যদিও এখন এই ঘরে থাকে না। গ্যাস সিলিন্ডার, যে রান্নাঘর, বিশাল বড় রান্নাঘর। সুন্দর ছিল। মানে না থাকাতে এমন হয়ে গেছে। এরকম হয়ে গেছে। বুঝছেন? রেগুলার রান্না হয়। পরিত্যক্ত অবস্থা এখন পরে আছে, সবই আছে। কেউ থাকে না তো। হ্যাঁ। এই যে একটা খাট। এই যে না, সুন্দর আছে ঘরগুলি। মেঝেতে আবার বিছানো হয়েছে না, ম্যাট। মেঝেতে ম্যাট বিছানো আছে। নিচের দিকে তাকান। নিচের দিকে তাকান না, এই যে দেখেন। ওয়াও, বোম্বাই মরিচ। না না না, বসু বসু। মাশাআল্লাহ, ফারুকের বোম্বাই মরিচ। ছিল ছিল। বড় বড় যেটা আছে এটা নিজ হাতে বোম্বাই মরিচ পারতেছে অনন্যা। তুমি একটা নাও। হ্যাঁ, নিচে অনেকগুলা ওই যে লাল, পাতার লেগে দেখা যায় না। লালটা নাও। দেন আমি সবগুলা ছিল। এটা ছিল না, এটা ছিল না। তুমি দাঁড়াও। এই যে লাল। হ্যাঁ, এটা তুমি ছিল। তারপরে এই তো আরো আছে। বড়গুলি ছিল। কুচি না তো। এই যে একটা বড়, এই যে একটা, এই যে একটা বড়। হ্যাঁ, বড়ডি। হ্যাঁ, বড় বড়ডি দিক আছে। স্মৃতি নিয়ে যাও ফারুকের গাছের। ওর বাড়ির ওই যে দুইটা কত বড় বড়। ধরো ধরো, ছিল। হ্যাঁ, হ্যাঁ। একটা পলি না দিলাম। আছে আছে। হ্যাঁ আছে। নেন নেন নেন, ছিলেন। যাক, একবারই তো আমরা খাবো। এই যে একটা বড়। ওই যে বড়টা নেন, বড় ওইগুলা। এটা বড় না? নিচে পড়ছে। কোনটা বড়? এটা। এই যে বড়। এই যে একটা নাও, এই যে এদিকে একটা, আছে। এই যে একটা বড়। ছিল ছিল এখানে ছিল আছে। ছিল। ফারুকের গাছের থেকে আমরা লুট করে নিতেছি। কাঁঠাল গাছ। অনন্যা আর অনন্যার বৌমাই। এই সেই জাম গাছ। কাঁঠাল গাছ। দাঁড়াবি দিচ্ছি। এটা কি কুচি? এখন না তো, দাঁড়াও। জাম গাছটা মিমোটা নাকি? এই যে ফারুকের বড় মেয়ে। পেঁপে গাছ। এই পেঁপের গাছে। পেঁপে আমরা খাইছি, হ্যাঁ, এই অনেক অনেক মিষ্টি। পলিথিন নেই। এই যে ফারুকের জমি এই পর্যন্ত। ফারুকে নিয়ে যাবো না। এই সীমানা ফারুকের জমির বাচ্চাটা না পাইরা। 13% জমি। ভালোই। আর বাড়ির আশেপাশে শুধু গ্রাম আর গ্রাম। মুড়ে মাঠ দেখাই দিবে। বর্ষার সিজনে এগুলি পানিতে ভরপুর হয়ে যাবে। এখন তো ভিডিও কল আর বাড়িটা দেখাইতে পারো। যে এটা ফারুকের রিয়েল বাড়ি। এই দেখুন, একজন আরেকজনের মাথা দেখে দিচ্ছে। মেয়েদের বা মহিলাদের যে বদ অভ্যাস, উকুন দেখা। বদভ্যাস। যেখানেই যাবে সেখানেই উকুন মারামারি। কে দেখতেছে? বাবা। দেখাও তোমার বাবাকে।
অনন্যার আব্বাকে দেখাচ্ছে। আপনার লেগে আনতেছি, খাওয়াবো আপনারে। ফারুকের যে কলা গাছ ওর বাড়ির, এই কলা গাছের অনেক কলা খাইছি আমরা। এটা দক্ষিণ সাইড নাকি? দক্ষিণা বাতাস আসতেছে দিক দিয়ে, খুবই আমরা ঠান্ডা প্লেসে বসছি। রিফাত তো ঘাইমা টাইমা শেষ। এই নামে না নিচে নামে না, পড়ে যাবা ওঠো। এই সেই মামা, এই সেই কলা গাছ, হ্যাঁ এই কলা গাছেরই কলা খাইছি আমরা। কলা তো আইছিল, পরে ওই যে পড়ে গেছে। হ্যাঁ বুঝতে পারছি। সাপ টাপ নাই তো আবার? না ইনশাল্লাহ আপনি তুই এটা গ্যারান্টি দিতে পারবো? ফারুক বাতাস দিচ্ছে, ফারুকে বাতাস দিতেছে আর মেয়ে বাতাস করতেছে। এরা সবাই এখানে হাঁটায় গেছে বিকাল বেলা না? এই যে আরেকটা কলা গাছ হইতেছে। এখান থেকে আয়শা, তোমাকে দেখা যায় এখানে? কিছু একটা বলো, তোমার কেমন লাগতেছে কিছু একটা বলো। আরেকটা কলা ওই যে বলবা না? আয়শা, তোমরা কলা খাইছিলা গাছে? এই যে মামি, ওই যে ওই পাশে কলা ধরে দিছে, কিন্তু ওটা হচ্ছে বিচি কলা। ওই যে ওই গাছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে এখনো আছে। মানে গাউর কত বড়? এটা বিচি কলা আর কি, বড় একটু বড় সাইজ, না? মানে বেশি বড় কলা না। ধরছে কি লম্বা বেশি? না না, কমাই। হুম, পাকছে না কাঁচা? না কাঁচা। দেখুন একটা জিনিস দেখাবো আপনাদের, শিয়ালে কিভাবে গর্ত করছে ফারুকের বাড়ির নিচ দিয়ে। এই যে ওরা নামতেছে, আমিও নামবো। এই দেখুন শিয়ালের গর্ত রে ভাই। এই বাসটা ওটাও তো একটা শিয়াল আছে। এটা আছে প্রায় দুইটা আছে, লাইট মারো। দুইটা তিনটা আছে। কিছুই দেখতেছি না, ভিতরে অন্ধকার। আচ্ছা আচ্ছা, যান ভিতরে যান। জানি না ভিতরে দেখা যায় কিনা, দেখা যায় কিছু? গন্ধ ছুটছে কিছু মনে হয় নিয়েছিল খাইতে না, শিয়ালের গন্ধই ছুটছে। হ্যাঁ আছে আছে, শিয়াল আছে এর ভিতরে। দেখুন পুরা সুরঙ্গ, দেখুন শিয়াল দেখা যায় কিনা আমরা বুঝতে পারতেছি না। লাইট মার না, ভিতরে লাইট মার। লাইট তো নাই, লাইটে তো কাম হয় না। কি ভয়ঙ্কর। দেখে নোয়া হুট করে লাভ দেয়া ফেললাম। আবার তুই কস ভিতরে দেন, আবার বলো কইরা। এই যে আল্লাহ, কিভাবে শিয়ালে গর্ত কইরা। এই ওর চলাচলের পথ এইটা দেখুন। পাইব না, চেষ্টা করো, দেখি আমরা চেষ্টা করবো এখন শিয়াল বাড়ি করতে পারি। এই যে শিয়াল, দেখি শিয়াল বাড়ি করতে পারি কিনা, আমাদের মিশন সাকসেস হয় কিনা। ফারুক এখন শিয়াল বাড়ি করবে, চেষ্টা আছে, দেখি। দাও গুতা, বিসমিল্লাহ কইরা। আছে বাবা কত বড় আছে মনে হয়, হ্যাঁ আছে তো আছে লাগে। আরে বাপ রে, আরো ভিতরে করতে আছে। বাচ্চা টাচ্চা দিছে নাকি? দেখছেন কত সুন্দর। ইয়া আল্লাহ, এখন বাইরে গেলে যাইবো কই? ওই লুকায় থাকবো। ফারুক চেষ্টা করতেছে শিয়াল বাড়ি করার জন্য। ভিতরে ঢুকে গেছে মনে হয়। একবার ভিতর থেকে চুপ করে বইয়া তোর ঘরের নিচে গেছে কেন দেখ আবার। আছে লড়ছে একটা। ওরে বাবা রে, বাইরেব বাইরেব। করছে, হ্যাঁ শব্দ করছে। নরম নরম লাগে তাইলে আছে ভিতরে। গোটা খাইতেছে ওই বাইরে বানা হালার তো দিনের বেলা বাইরে বানা। দেখছেন? হ্যাঁ ওই ধোয়া দিলে না বাইরে? হ্যাঁ ধোয়া কমুক। আগুন টাগুন নাই? না কেমনে ঢুকছে? আরে বাপরে বাপ, ভয়ঙ্কর। তাও বের হচ্ছে না, অনেক চেষ্টা করতেছে। শিয়াল কই, কামড় দিব। বাড়ি কর দেখি পরে বাইরে কিনা। বাসটা বাইর করবি না তো মইরা থাকবো আবার ভিতরে। থাক এমনি শালার পেটটা। আটকা পড়ে থাকলে তো বাড়িতে পারবো না। না কি আর, এই যে কত বড় বাস ঢুকা রাখছে, এই বাসটা ও পর্যন্ত গেছে। ইয়া আল্লাহ, ভয়াবহ অবস্থা। একটা দিকে চাপ দেখি দিবি বাইরে কিনা। না বাইরে আর চলাচলের পথে দিক দিয়ে মনে হয়। হ্যাঁ না? এই দিকটা যায়, এই চলার পর। ও আম ইয়ে দিয়ে দুইটা ধরছে মিম।
কলা দি কত আছে, কয় কি কলা গাছ থেকে কলা নাই, এই যে কত সুন্দর কলা ধরে রয়েছে, এটা তো খেয়ালই করলাম না। মাশাআল্লাহ, এই যে কলা, ওয়াও, আমি দেখে যান কলা, অনেক কলা গাছ। ফারুকের এই বাড়ি থেকে চলে যাব আর ভাড়া বাসায়, ভাড়া ফ্ল্যাট এখন আমরা যাবো, আবার রিটার্ন চলে যাচ্ছি আর বাড়ি পরিদর্শন করে। এই যে আয়শা সবাই আগে চলে গেছে, ওই যে ওরাও আসছে, টাটা দিয়ে দাও বাইরে, আমরা এখান থেকে চলে যাব, ঠিক না? আসো মিম, আমরা এখন এখান থেকে কোন দিক দিয়ে বেরোবো? আমরা এখন আমরা আবার উল্টা পথে বের হব, এখন আমরা এই পথে বের হব, খারাপ পথ। ওরে বাবা, একজন একজন করে নেমে যাচ্ছে, দেখুন কত নিচা, প্রায় দোতলার সমান নিচে নামতে হবে। নামো একজন একজন করে, টাটা দিয়ে যাও, বাই বাই, দেখা হবে। তোমরা নিচে গিয়ে দাঁড়াও। পিচ্ছি তিনটা নেমে গেছে। ফারুক, তুই রিফাতের ধরে নাম আগে, নামো নামো নামো, সবাই নামো, ব্যালেন্স রাখিস। লেবু পাতাও নিবে আবার। নামো 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 নামো, পারবে, নামতে পারবে ইজিলি। সবাই নেমে গেছে মোটামুটি, রিফাত, ফারুক, ফারুকের মেজো মেয়ে অনন্যা নামতেছে এখন। নামো নামো নামো, এবার ইতি নামবে, আমাদের ইতি, নামো নামো, আস্তে 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 আস্তে, সবাই নেমে গেছে। এবার নামবে মিম, তুমি আমার পরে নামো, এবার আমি নামি আগে। এই যে এখন আমিও নামতেছি, নাও, আমি তোমার হেল্প করব। ওই যে পিচ্ছিগুলি কই গেছে আগেই, তাড়াতাড়ি নামো। কোনটাতে? এটার ভিতরে মাছ আছে, ধরি চল। সরো 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 সরো, এটা তোর জমি নাকি? এই যে এগুলিও তোর, এগুলি এগুলি এখান এইভাবে সোজা না, ওই যে ওই পর্যন্ত, ওই পুকুর পর্যন্ত। মাশাআল্লাহ, সাপ টাপ নাই তো? আসো আসো রিফাত, আসো। ও কচুরি পানা উপর দিয়ে আমরা হাঁটতেছি। আসো সবাই, ওরা তিনজন পিছনে। আমরা নিচে নেমে এখন হাঁটা ধরছি। দেখেন কত সুন্দর, এই সেই বাড়ি ফারুকের, আমাদের পিছনে ফারুকের বাড়ি। আর বাড়ি রেখে আমরা চলে যাচ্ছি, এই যে ফারুকের বাড়ি। আয়েশা কচুরির ফুল নিয়ে আসছে, কচুরি ফুল খুবই সুন্দর, তাকাই, মাশাআল্লাহ। এই যে মামি, এদিকে বের হয়ে গেছে, আমরা মেন রাস্তায় চলে আসছি, ফারুকের বাসার কাছাকাছি। যারা সবাই আসতেছে, কত ঘুরা পথে নিচে আমাদের, দেখছো এখানে কত শর্ট রাস্তা। সময় আসলে মনে থাকবো। যাও ঢুকো সবাই, তোর বাড়ির ভিডিও করে নিলাম। আমরা চলে আসছি ফারুকের ভাড়া করা ফ্ল্যাটে, আর নিজের বাড়ি রেখে এই ফ্ল্যাটে কিসের জন্য ফারুক থাকতেছে সে জায়গায়, বলবি একটু? এখানে থাকা হইতাছে, বাবু যেহেতু ছোট, একটু বড় হইলে তারপর আমরা আমাদের নিজেদের বাড়ি চলে যাব। নতুন বাবুর জন্য এখানে পানির কষ্ট বা ফল টলের দূরের থেকে আনতে হয়, আবার নৌকার কারেন্টের সমস্যা, পানির সময় যাতে নৌকা চলা, কারেন্ট অলরেডি আইসা পড়ছে। হ্যাঁ, তাই আমরা ইনশাআল্লাহ চলে যাবো খুব শীঘ্র, ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ বাকিটাও সফল হবে ইনশাআল্লাহ। এই সবাই আসো, আমাদের এখন দুপুরের খাবার জন্য ডাকতেছে, দুপুরের খাবার রেডি। হ্যালো গাইস, আমরা এখন দুপুরের খাবার খাবো। এটা কি বলো? গরুর মাংস, এটা মুরগির রোস্ট, এটা তেলাপিয়া ভাজা, ডিম ভুনা, ওয়াও, টমেটো আছে না, সালাদ, শসা, টমেটো, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ। এটা কি? পোলাও, প্লেন পোলাও, এটা সাদা ভাত।
অনেক আয়োজন করছে। চামচের ব্যবস্থা করলো, রিফাতে মাইখা দিয়ে তুমি চামচ দিয়ে খাবে। অনন্যায় চেয়ারে বসো, তোমার পাপা ওইটাই। অনন্যা নাও, খাবার নাও, খাও। এই যে পোলাও আছে, নাও আগে। প্রয়োজনে সাদা ভাত খেয়েও। এই যে পোলাও নাও আগে। হ্যাঁ, গুড। তোমার মন মতো নিয়ে নাও। অবশ্যই অবশ্যই। বসো, তোমরাও খাও। বসো, খাও তোমরাও। একসাথে খাইলি তো ভালো হইতো না। অনন্যা নিয়ে নিয়েছে, কি নিবে আগে? রোস্ট নাও। অনন্যাকে একটা রোস্ট দিয়ে দাও, নিয়ে খাও। নিজ হস্তে নিয়ে খাও। আর সব চলে গেছে এখান থেকে। ওয়াও, অনেক বড় রোস্ট। এটা রিফাতের খাবার। খাবা? তোমাদের দিবে না? এটা কি আমারে দিয়ে দিছ? গুড। এটা তোমারটা না? একসাথে খাবো আমরা। আজকে সকালের জন্য এসেছিল। আপনি কোথায়? আমরা এখন ছাদে যাব। সবাই আসো, আসো 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 আসো, আমরা ছাদে যাবো, আসো। এখন আমরা ছাদে ঠান্ডা বাতাস খাবো। এই যে আমরা ছাদে চলে আসছি। রিফাত আসো, সবাই আসো। এখন ছাদে ট্যুর দিব আমরা। আসো আসো, সবাই আসো। জান্নাত না? আসো আসো, ফারুক আসো। আমরা ছাদে এখন ব্লগ বানাবো, আসো। মিম, এই সে আমাদের বাড়ি। অনন্যায় কি খাচ্ছ? বিলম্ব। গুড, খাও। ছাদটা সুন্দরই আছে, বসারও সুন্দর জায়গা আছে। দেখুন গাইস, কত সুন্দর আম ধরেছে, প্রচুর আম গাছটাতে। আর জিনিস দেখাই, ফারুকের বাড়ি দেখা যায় এখান থেকে। ফারুকের বাড়ি আর বারা ফ্ল্যাটের বাড়ির ছাদের থেকেই আর অরিজিনাল বাড়ি বা নিজের বাড়ি দেখা যায়। এই যে টিন সেট ঘরটি দেখা যাচ্ছে, এটাই ফারুকের বাড়ি। খুব সুন্দর একটি জায়গায় অবস্থিত, চারোদিকে কোনো ঘরবাড়ি নেই। বর্ষার সময় চারোদিকে পানি আসে না, খুবই সুন্দর একা একটি বাড়ি, মাশাআল্লাহ। আর নিজ টাকায় কিনা এই বাড়িটি, জমি সহ এই বাড়িটি তৈরি করছে, জমি ক্রয় করে, মাশাআল্লাহ। যে এক অসাধ্যকে সাধন করেছে, অনেক সুন্দর। যাক, তোর এই বয়সে, এত অল্প বয়সে আল্লাহ যে তুই মানে এইভাবে উদ্যোগ নিতে সাহস পাইছস, এটা প্রশংসার দাবিদার। অবশ্যই আমাদের জন্য সবাই, অবশ্যই অবশ্যই সবাই ওর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওকে এখানে আরো বড় করে আরো জমি জমা কিনতে পারে। ইনশাআল্লাহ আপনারা আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অবশ্যই। এই যে আমাদের বড় মেয়ে, ফারুকের বড় মেয়ে না? হ্যাঁ, বলো, পরিচয় করে দাও। আমার বড় মেয়ে, মাশাআল্লাহ। নাম হচ্ছে মিম। মিম, কি বলো বলো, কি নাম? পরিচয় করে দাও। আমার ছোট মেয়ে। কেমনে? মেজু মেয়ে। মেজু মেয়ে। কি নাম বলো, কি নাম তোমার? বলো বলো, নামটা বলো। লজ্জা পাও কেন? জিতনি। জিতনি, মাশাআল্লাহ, জিতনি। ভালো ভালো। ফারুকের বাগনি জান্নাত। ওই কারেন্ট কিন্তু টানবো। লাগানোর জন্য এই সাইডটা দিছে আলাদা। রিফাত দি ফারুকের চেয়ে লম্বা হয়ে গেছে কেন? তো 40 বছরের ছোট ওই মা ছেলে দুষ্টামি করে। দুষ্টামি নাই। অনন্যা, ওয়াও, কেমন লাগতেছে বলো? অনেক ভালো। কেমন ভালো একটু বলো, এক্সপ্লেন করো। প্রচুর ভালো, আনন্দ হয়েছে, অনেক বেশি। বারবার আসতে মন চাবে এখানে। সারাদিনই থাকতে মন চায়। গ্রাম্য পরিবেশ ভালো লাগে, ঠিক না? না থাক, সমস্যা নেই। এই যে আমাদের ফারুক সাহেবের ওয়াইফ, ব্যস্ত মানুষ, অনেক পরিশ্রম করছে। দেখুন ওই বাড়ির ছাদে ড্রাগন গাছ, অনেকগুলি ড্রাগন গাছ। ড্রাগন মানে এখনো ধরে নাই। এই দেখুন পাশের বাড়ি, মাশাআল্লাহ। এই দেখুন গ্রাম বাংলা,
গ্রাম বাংলার সৌন্দর্য, মাশাআল্লাহ, গাছ গাছারিতে ভরপুর। মানে এত মজা ছিল না, আছে বিচি কলা ওই যে নাই দেখছি, বিচি কলা দেখলাম, দেখে আসছি। তাকাই সবাই। আচ্ছা, ফারুকের এই দেশের বাড়ি কুমিল্লাতে যে আমরা ঘুরতে আসছি, এটা নিয়ে তোমাদের অনুভূতি কি, সেই সম্বন্ধে একটু ব্যাখ্যা করবা। তাদের আপ্যায়ন, তাদের আতিথেয়তা, মানে ওভারঅল কেমন লাগলো আর কি তোমাদের, নিজের মন থেকে বলবা, যেটা সত্য এটাই বলবা, ঠিক আছে? অনেক ভালো লাগছে, পুরো মনে হচ্ছে যে বিয়ে বাড়ির দাওয়াত খেতে আসছি। অনেক এনজয় করছি আমরা, আর ওদের আপ্যায়ন মানে যেটা চিন্তা করছিলাম সেটার চেয়ে অনেক বেশি, অনেক বেটার, অনেক ভালো লাগছে এই জায়গাটা ঘুরতে। মনে হচ্ছে বারবার এই জায়গায় আমরা আসবো ইনশাল্লাহ। সারাদিন এখানে আসলে আর যেতে ইচ্ছা করে না, আর সময় যে কিভাবে পার হয়ে যাচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারতেছি। মাশাআল্লাহ, অনেক দ্রুত সময় যাইতেছে, অনেক সুন্দর পরিবেশ এখানে। হ্যাঁ, ওদের ওই বাড়ি সম্বন্ধে কিছু বলো। হ্যাঁ, গুড। আমাদের সব বড় কথা হলো ঈদের ঘোরাঘুরি, আমাদের ওর বাবুও দেখা, বেস্ট হলো ঈদ আরো বেশি বেস্ট হয়ে গেছে এই জায়গায় এসে, এই জায়গায় ঘুরতে এসে। গুড, থ্যাংক ইউ। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আচ্ছা, আমরা যে তোমাদের বাসায় বেড়াইতে আসছি, এটা তোমার অনুভূতিটা কি, বা তোমাদের কেমন লাগতেছে? মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। আবার আসলে কি অখুশি হবা না তো? গুড, ভালো থাকবা। ওর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওরা সবসময় ভালো রাখে। বাগিনা ফারুক, কেমন আছো? আলহামদুলিল্লাহ। বিদায়ের পালা, বিদায় পালা। হাই ফারুক, আল্লাহ হাফেজ। হ্যাঁ মিম আসি, হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসবা বাসায়, আল্লাহ হাফেজ, বাই বাই। আমরা এখন বের হয়ে যাব। হ্যাঁ, যাইবেন আমাদের বাসায়, বেড়ে আসবেন। আসো 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 আসো। হ্যাঁ মিম, আল্লাহ হাফেজ, ওদের বইলো আসে। হ্যাঁ, যাইও বাসায়। ফারুক, আল্লাহ হাফেজ। লাইটটা দেখো কত সুন্দর, মানে পিঙ্ক কালার সাথে রেড লাইট, তো কালারটা কি আসছে, অনেক সুন্দর। আল্লাহ হাফেজ। আমরা বের হয়ে যাচ্ছি এখন, বাসায় চলে যাব। রিফাত, দুষ্টামি করো না, আসো আসো। হাই মিম, আল্লাহ হাফেজ, যাও। সাবধান সাবধান, আস্তে। ধরো, হাঁটা ধরো। খোদা হাফেজ ফারুক, ভালো থাকিস। আল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা আজ সকাল 7টার সময় ঢাকা থেকে রওনা দিয়ে ফারুকের বাড়িতে চলে আসি, এবং ঠিক 7টা বাজার 5 মিনিট আগে সন্ধ্যা আর কি। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই দোয়া করবেন আমরা যাত্রাপথে যেন আল্লাহর রহমতে সহি সালামতে বাড়িতে গিয়ে পৌঁছতে পারি। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সবাই, দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। দেখুন, আমরা দাউদকান্দি টোল প্লাজায় চলে আসছি। এখান থেকে টোল দিয়ে আমাদের গাড়ি দাউদকান্দি ব্রিজ পার হয়ে তারপরে যাত্রা শুরু করব আবার। আলহামদুলিল্লাহ, টোল প্লাজা দেওয়ার পরে আমাদের গাড়ি এখন দাউদকান্দি ব্রিজের উপরে। দাউদকান্দি ব্রিজ আমরা ক্রস করতেছি। আমরা একটি প্রাইভেট কার নিয়ে কুমিল্লা আসছিলাম। কারটি রিজার্ভ ভাড়া করে নিয়েছিলাম। খুবই সুন্দর একটি দিন পার করেছি, অনেক ভালো লেগেছে। এবার ঈদটা খুবই সুন্দরভাবে কেটেছে আমাদের। ঈদ প্লাস ফারুকের ছোট বাবু হয়েছে, ওই বাবুটাকে দেখতে আমরা গিয়েছিলাম। দেখুন, আমরা ব্রিজের উপর এখন ব্রিজ পার হচ্ছি।
আমাদের চ্যানেলটি বা ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ নেক্সটে আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।